আমি তো ভাই ব্যবসা বুঝি না, সাফল্য এবং ব্যর্থতা বলে যে কোনো কথা জিজ্ঞেস করলে আমাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে হয়। যেমন এটা ব্যবসা করছে কিনা এটা একটা সাফল্য, আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে কিনা এটা আরেকটা সাফল্য। এটা বলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আন্তর্জাতিক পুরস্কারকে ধরে নিচ্ছি, কারণ বিদেশিরা বোঝে, আমরা বুঝি না, তো ওরা বুঝলে সেটা ভালো। মানে আমাদের ছবি মূল্যায়নের পদ্ধতি কি, আমি প্রচলিত পদ্ধতি বলছি কি, আপনার বক্স অফিস হিট করেছেন কিনা। এখন তার বক্স অফিস নাই, কি অন্য কোনো অফিস আছে। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন কিনা, তাই না? এমন প্রাইভেট এবং পাবলিক সব ক্ষেত্রে সাফল্য। আরেকটা হলো দেশের অন্য চলচ্চিত্র যারা নির্মাতা তারা প্রভাবিত হচ্ছে কিনা। যেমন উনি তারেক মাসুদকে এই ছবিটা দেখাতে না পারে যে দুঃখ প্রকাশ করেছেন, তার চোখের পানি দেখতে পাচ্ছি না, বায়ু হয়ে গিয়েছে। এখন আমরা সাফল্য বলতে কি বুঝবো? আমার কথা হচ্ছে একটা ভালো ছবি বানলে অনেক সময় ভালো কবিতাও লোকে বোঝে না, তাই বলে আমি কবিতা লিখবো না। আমাদের যে কবিতাতে ব্যবসা সফল জিনিস সচরাচর নয়, কিন্তু তারপরে মানুষ কবিতা লিখে যায়। অনেক সময় যে এত বছর কষ্ট করে ছবি বানানো, সে আর্কিটেকচারে পড়াশোনা করেছিল, ঢাকা শহরে বিল্ডিং না বানিয়ে ছবি বানাচ্ছে, মানে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। এই ছবি আমার মনোভূত হয়েছে, হয়তো আমি যদি এটা সম্পাদক হইতাম আর কোথাও কাটতাম, কোথাও যোগ করতাম, সেটা বড় ব্যাপার নয়, কিন্তু গোটা প্রজেক্টটা দুঃসাহসিক প্রজেক্ট, এটা তো ব্যবসা করার জন্য করা হয়নি। ডেফিনেটলি ইট উইল নট সেল, তাই না? তবে এটা দু একটা পুরস্কার পেতে পারতো, সেটা পেয়েছে বলে দু একটা। আর অনেক সময় এগুলিকে বলে প্রথম চেষ্টা হলো, আমরা বলি না একটা ছবি দিলাম কাকেরে আর দিলাম চিলেরে, তারপরে আস্তে আস্তে আমি ছবি বানাবো, তাই না? সেদিককে আমি সফল ছবি মনে করি। এখন আপনারা কি বলেন শুনতে চাই আমি, আপনি কি মনে করেন এটা সফল ছবি হয়নি? তো হয়তো শিল্পীর জন্য এইটুকু স্যাটিসফ্যাকশন, পয়সাগুলির ব্যাপারটা আমি বলতে পারবো না। আপনার এটা মানে কোনো স্পন্সর ছিল ছবির? হ্যাঁ, বিভিন্ন রকম ফান্ড ছিল, গ্রান্ট ছিল, কয়েকটা তো নাম দেখেছি। কিন্তু ওদের কোনো ছিল, মানে এই ছবিটাতে একদম এডিটোরিয়াল, মানে ব্যাপারটা এমন না যে ওদের সাথে আমার কোনো রকম কোনো বাধ্যবাধকতার কোনো ব্যাপারে ছিল না। এরপর সফল ছবি কি করে বানানো যায় সেটা হচ্ছে, একটা জিনিস তো কোনো বিকল্প নাই, ইংরেজিতে যেটাকে বলে প্যাশন। আপনাদের ছবির জন্য প্যাশন থাকতে হবে। আমাদের লেখাপড়া আনন্দদায়ক হয় না কেন? কারণ আমরা এইসব বিষয়ে পড়াশোনা করি যেগুলো আমার আব্বা আম্মা আমাকে পড়তে বলেছে, আমার প্রাণ থেকে আমি পড়ি না। অথবা আমার আরেকটা আব্বা আম্মা আছে, দি গ্রেট আদার, যে চাকরি করাতে পাওয়া যাবে, কোনটা করলে নাম করা যাবে, কোনটা করলে সমাজের লোক আমাকে চিনে, নানা ধরনের পুরস্কারের আশায় আমরা পড়াশোনা করি। আমার বলছি ডাক্তারি পড়া ভালো। মোহন রায়হান কবিতা লিখেছেন, আজকাল আত্মের সেবার জন্য কেউ আর ডাক্তারি পড়ে না। কিন্তু আমরা অনেক সময় মনে করতাম না আত্মের সেবার জন্য ডাক্তারি পড়ছি, এটা ইলিউশন মানুষের। কিন্তু আপনার ডাক্তারের কোনো ট্যালেন্টই আমার নাই, তাহলে আই মেক মাইসেলফ এ ব্যাড ডক্টর, আই অফেন গেট এ লাইসেন্স টু কিল পিপল, এটা হয় না? এই জন্য কিন্তু যে যেটাতে আনন্দ পায়, এই যে অধিকাংশ ছেলে মেয়ে স্কুলে ড্রপ আউট হয় কি জন্য? অধিকাংশ কিন্তু লেখাপড়াতে আনন্দ পায় না। স্কুলে সকালবেলা আমি যে এলাকায় থাকি, অনেক বাচ্চার কান্না আমি শুনতে পাই, স্কুলে যেতে চায় না ওরা, মা বাবা জোর করে নিয়ে যায় স্কুলে, কারণ কি স্কুলে মজা পাচ্ছে না। মজা পাওয়াটাই হলো আসল কথা। আমি যে ছবি নির্মাণটা হলো এমন একটা শিল্প যেটা কমার্শিয়াল ছবিতে আমরা দেখেছি, সে হয়তো ব্যবসা করার জন্য ছবি করছে, যারা পারিশ্রমিকের জন্য যে শিল্পীরা কাজ করে আমি তাদের কথা বলছি না। ছবি যিনি বানাতে চেষ্টা করেন তার নিজে আবেগ দিয়ে বানান, মানে নিজের প্রয়োজনে অন্যান্য জিনিসের ঝুঁকি নিয়ে ওর ছবিতে তিনি সময় দেন, এটা সবচেয়ে বড়। এত অনেকে জীবনের এইটাকে ব্রত করে। আমরা বাংলা যখন বিব্রত বলি তখন কথাটা ভালো বুঝি, কিন্তু ব্রত কথাটা বুঝতে চাই না, বিটা ফালাই দেবে। তোমার জীবনের ব্রত কি? হোয়াট ইজ দ্য মোটিভ অফ ইউর লাইফ? হোয়াট প্রপেলস ইউ? হোয়াট ড্রাইভস ইউ? বাংলায় বলি না প্রেরণা, প্রেরণা মানে কি? যাহা আপনাকে প্রেরণ করে, which kicks you in the ass and you go ahead, তাই না? আচ্ছা বাংলা বলে তাড়ি খাই না আমরা, তাড়ি মানে কি? যা খেলে আমাকে তাড় না, সিনেমা তাড়ি ছাড়া পাই না। আমি একটা কথা বলি, আমি তো গ্রামে বড় হয়েছি, জি, আমি ছবিটা দেখতে দেখতে আমি যেন আমার গ্রামে ফিরে গিয়েছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার একটু একটা মানে পুনশ্চ বা শিক্ষার ব্যাপার আছে। তো আমি যেন প্রফিটিক হয়ে যাবে এটা আমি বুঝে নিই। আমি তো বহু নৌকা আছে এখন এটা এই ট্রিলজি তো নৌকা এবং পানি নিয়ে সারাক্ষণই কোনো না কোনো ফর্মে, এটা যেন শুরুতে নৌকাটা আটকে থাকছে, চরে আটকে মানুষ তো আবার ঠেলে নিয়ে ফেলছে পানিতে। হ্যাঁ, ওখানে আবার ঠেলতে পারছে না, ওখানে একটু আটকে গেছে। এখানে শেষে তো নৌকা চালু করে দিয়েছেন, শেষ দৃশ্যে এইটাতে চালু করছে স্যার। না না, এটা তো বের হয়ে গেছে, কিন্তু এর পরেরটাতে আবার একটু আটকে যাওয়াতে ছবি আটকে।
এখন উত্তরবঙ্গে গিয়ে কি নৌকা রাখবো কি রাখবো না বুঝতে পারছি না। আজকে পুলিশের আলোচনা সবাই গিয়েছিলাম। এটা হলো পুলিশের হেডকোয়ার্টারে রাজারবাগে আজকে আলোচনা হচ্ছিল পুলিশ সপ্তাহ উপলক্ষে, আজকে ওদের শেষ দিন। সেখানে তারা অনেক পণ্ডিত সিভিল সোসাইটির লোকজনকে ডাকছে, পুরনো আইজিপি, অনেকের চমৎকার বক্তৃতা শুনলাম। তো শেষে বললো কি, আলোচনা শুরু হয়েছে 12টা 15-তে, ঠিকভাবে শুরু হয়েছে, শেষ হওয়ার কথা 1:30টায়, কিন্তু আলোচনা চলছে, লোকের থামতে চায় না। প্রায় 2টো বাজার 10 মিনিট আগে বললো কি এখন আমরা কিছু প্রশ্ন নেব। আচ্ছা। অনেকে হাত তুললো, মানে বিখ্যাত বিখ্যাত লোকেরা যারা হাত তুলেছে, তার মধ্যে একজন কি আসিফ আকবর, গায়ক। তো উনি দাঁড়াইয়া বললেন পিছনে, বলে একটা কথাই আমি বলবো, 1 মিনিট। 1 মিনিট এখানে 30 সেকেন্ডও বললেন না। দেখো কি পিছনে যে লোগো আছে, ওই লোগোটা খুব সুন্দর হয়েছে, ওর মধ্যে নৌকা নাই। হ্যাঁ। আর অন্যান্য কথা হলো সেটা বললাম আর কি। তো এই যে কত জিনিস, যে কত রকম হ্যাঁ, মানে পুলিশের নৌকা নতুন থাকা, লোগোটা না এখন, থাকা। আগেটা কমপ্লেক্স ছিল, এখন শুধু ধানের শীষটা আছে। তার মানে এই লোগো আসলে কতদিন মানে আর সেটাও তো ওদের শেষ পুলিশের হয়নি। স্লোগান ছিল যে আমরা কোনো দলীয় পুলিশ চাই না, অর্থাৎ দলীয় প্রভাব মুক্ত পুলিশ চাই, না হচ্ছে জনতার পুলিশ হবে। সেখানে আমাদের বন্ধু সাংবাদিক নুরুল কবির বক্তৃতা দিলেন, খুব ভালো বক্তৃতা দিয়েছেন, আর অনেকে বক্তৃতা দিয়েছেন। তারপর জাহিদুর রহমান ডাক্তার, উনি বক্তৃতা দিলেন। তারপরে ব্যবসায়ী নাসির মঞ্জুর, অ্যাপেক্সের সভাপতি, এরা মঞ্জুরের ছেলে। মঞ্জুরের ছেলে, আরো পুরাতন পুলিশের 2জন আইজিপি, মোহাম্মদ নুরুল হুদা আর একজন কাইয়ুম, আরো কয়েকজন বক্তৃতা দিয়েছেন আর কি, বেশ ভালোই বলেছেন। তো তাদের দেখলাম আলোচনার মধ্যে সবচেয়ে আমার মনের মধ্যে যেটা ক্যারি করছি সেটা হচ্ছে লোগোটা ভালো হয়েছে। তা আপনার ছবির লোগো তো খেয়াল করি নাই। বলছি তাহলে তাহলে আমার মনে হয় যে